সত্যিকারের মুসলমান হতে গেলে আমাদেরকে আর সর্বপ্রথম জানতে হবে কি? ঈমান আনতে হবে। ঈমান আনার পরেই আমাকে মুসলমান হতে হবে। এখন আমি ঈমান কিভাবে নিয়ে আসব? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই বলে কিন্তু আমি ঈমানদার ব্যক্তি নই। আমাকে ঈমান আনয়ন করতে হবে। এর পূর্বে আমি বলেছি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান আনতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, 5 থেকে 6টা বিষয়ের উপর ঈমান নিয়ে আসতে হবে। 1 নাম্বার আনতে হবে আল্লাহর উপরে ঈমান, নবী রাসূলদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। 3 নাম্বার হলো কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। 4 নাম্বারে ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাকদীরের উপরে ঈমান নিয়ে আসতে হবে। লাস্ট পর্যায়ে আপনি আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবেন। যদি আপনি এই 5টা বিষয়ের উপরে ঈমান না নিয়ে আসেন, আপনি ঈমানদার ব্যক্তি হতে পারবেন না। আমার ভাইরা, ঈমান নিয়ে আসলাম। ঈমান নিয়ে আসার পরের স্টেপটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কর, জানার দরকার আছে না নাই? পরের স্টেপটাই হচ্ছে, আপনি মনে করেন এই মুহূর্তে ঈমান নিয়ে আসলেন, এখন বাজে মাত্র 3টা, ধরেন 3টা বাজে, 3টার সময় আপনি ঈমান নিয়ে আসলেন। ঈমান আনানোর পরেই আপনার দায়িত্ব হলো কেবলমাত্র শুধুমাত্র নেক্সট দায়িত্ব হচ্ছে আপনার, নেক্সট ঈমানি দায়িত্ব আপনার, সেই দায়িত্বটা হচ্ছে আসরের সালাত আদায় করা জামাতের সহিত। আপনি আসরের পর ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব মাগরিবের নামাজ আদায় করা। আপনি মাগরিবের পরে ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব হলো এশার নামাজ আদায় করে নেওয়া। আপনি এশার পরে রাত্রির শেষে আপনি ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব ফজর দিয়া দিন শুরু করা। যদি আপনি অনেকেই বলে, অনেক ভাই বলে হুজুর আমি যা করি আমার ঈমান ঠিক আছে, না যে সপ্তাহে 1 দিন আমি মসজিদে যাই, কি হয়েছে? আমার তো ঈমান ঠিক আছে। আমি বলি আপনার তো নামাজের ঈমান কই আছে? আছে ঈমান? নামাজেই তো নাই। যেখানে ঈমান আনানোর পরে, যেখানে ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলা বললেন আগে নামাজ। আল্লাহ রাসূল বলছেন আসসালাত আসসালাত ইমা মালাকা ঈমানুকুম, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। সর্বপ্রথম আলামে বারজাখের জিন্দেগিতে আপনার সর্বপ্রথম স্টেপ হবে নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব হবে। তাহলে সেই নামাজ যদি আপনি খেলায় কাটিয়ে দেন, বিপদ 100% না 50%? যদি কোন 100%, তাহলে আমাদের নামাজ মূলত ঈমানের একটা মূল খুঁটি, ঠিক কিনা? নামাজ কিসের খুঁটি ভাই? ঈমানের মূল খুঁটি। নামাজ ছেড়ে দেবো তো নাকি? নামাজ ছেড়ে দেওয়া যাবে? এই শুক্রবার সবাই আসছেন নামাজ পড়তে, আসর নামাজ তো পড়বেন না কেউ। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম এই যে তাশাহুদ পড়বেন আপনারা, তারপর দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, দোয়া কুনুত পড়বেন, সারপ্রাইজ দেব, আমি নিজেই দেব, বলে নাই? কিন্তু দেখা যাচ্ছে অলসতা করতে করতে
সহিভাবে এখন পর্যন্ত কিন্তু কারোই মুখস্থ হয় নাই। মুখস্থ করতে হবে এবং অনুবাদ করে আমাকে শোনাইতে হবে। কঠিন হয়ে গেল নাকি? কঠিন হয়ে গেল। সেদিনও বলেছিলাম যে আমাকে এই 4টে বিষয় ব্যাখ্যা সহ আপনারা শোনাবেন। পারবেন না? আরে ভাই, যুবকগুলো হ্যাঁ না বলেন, বুড়োগুলো না হলে দাঁত পুড়ে গেছে। বুড়ো তো জান্নাতে যাবে না কোনোদিন, এই বুড়ো জান্নাতে যাবে না। যাবেন আপনি জান্নাতে? আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বয়স্ক লোক দেখে বললেন, এই বুড়ো জান্নাতে যাবে না, এই বুড়া জান্নাতে যাবে না। বুড়ো তো কান্দে কুন্দে শেষ, একবারে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরব্বী আপনি কান্দেন কেন? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি জান্নাতে যাব না, আর তো আমার বাঁচার নেই, বাঁচার উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুরব্বী, ও বুড়ো মানুষ, আপনি বুড়ো মানুষ হতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি বুড়ো, কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, বুড়ো হয়ে আপনি জান্নাতে যাবেন না। আপনি একদম যুবক, ডাগরা যুবক হয়ে যাবেন। 30 অথবা 33-এর মাঝামাঝি বয়স হয়ে হবে আপনার। আপনার মুখে দাড়ি থাকবে না, আপনার মোষ থাকবে না, আপনার বুকে কোনো লোম থাকবে না, লোমবিহীন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। ওই বুড়া ততক্ষণ পর্যন্ত একটু হেরাস পায়, শান্তির অনুভব পায়। এখন তো মুরব্বী মনে হয় এখনই কাইতেছে, কি করল হুজুরে? একজন বুড়ি মহিলাকে এইভাবে বললেন, হুজুর মজা করে বলতেছিল, এই বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি কান্দা শেষ। কান্দেন কে বুড়ি মা? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমি জান্নাত পাবো না। আমার নবীজি বললেন, ও বুড়ি মা, আপনি বুড়ি হয়ে জান্নাতে যাবেন না, আপনি যাবেন ষোড়শে যুবতী হয়ে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতেছি আপনাদের বিরক্ত মনে হচ্ছে নাকি? সময় অনুযায়ী আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা তো বারবার বলতেছেন সুবহানাল্লাহ। যদি আমি এখানে প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছেন আপনারা, অনেক আছেন 5 ওয়াক্ত নামাজি, যদি আমি প্রশ্ন করে ফেলি, বলেন তো দেখি সুবহানাল্লাহর অর্থটা কি? কেন পারবেন না ভাই? পারবেন না কেন? এই জন্য বললাম, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। সুবহানাল্লাহ বলতেছেন, গত জুম্মা বললেন আমি যে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ঠিক কি না? বলে ঠিক, ঠিক হলেও ঠিক, বেঠিক হলেও বেঠিক হলেও ও ঠিক বলি আমরা, কিন্তু না, আমরা জেনে শুনে বলবো ঠিক। সুবহানাল্লাহ বললে এটা বেঠিক হবে না, কিন্তু বুঝে শুনে বলতে হবে। কোথায় বলতে হবে বুঝেছেন? কোথায় বলতে হবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর অর্থ যার সমতুল্য, যিনি পবিত্র, যার চেয়ে পবিত্র পৃথিবীর কেউ হতে পারে না, তিনি হলেন সুবহানাল্লাহ। তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। আর হয় না তা সুবহানাল্লাহর ব্যাখ্যা তো জানলেন নাকি? এর ব্যাখ্যা দিবে গেলে কিয়ামত চলে আসবে, সুবহানাল্লাহর ব্যাখ্যা শেষ হবে না। তাহলে একটা বিষয় জানলাম আজকে নাকি, কি বলেন? সুবহানাল্লাহ মানে কি? জোরে কন, ভয় করেন কেন? ভয়, আমি তো আছি। ভুল হলে ধরায় দিবেন। একমাত্র আল্লাহ তাআলা থেকে পবিত্র আর পবিত্র ঘোষণা করা, মানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, সাফ কথা এটা। ক্লিয়ার? এর থেকে আর প্রতিদিন একটা করে জানতে চান, জানতে সমস্যা আছে, আমি জানাই দিচ্ছি আপনাদেরকে। একটা করে টপ দিচ্ছি, আপনারা শিখতেছেন না, বা শিখতেছেন কেউ শিখতেছেন না, এটা খারাপ লাগে। কিন্তু সবাই যদি জান না, আল্লাহ না, আজকে আমি আসলাম না,
একজন ভাই সামনে এসে নামাজ পড়াইলেন, খুতবা দিলেন, কত সুন্দর, কি খারাপ বললাম নাকি আমি? সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, তো আপনারা সবাই শেখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেক ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ, ও বলে কি, হ্যাঁ আশ্চর্যজনক ব্যাখ্যা আছে, পরে শোনাবো। এক স্টেপে যদি সবই শুনবে চান, একদিনে যদি সব কিছু শেষ করে ফেলে আর পরে কি বলবো। আর একটা কথা আছে, সেই কথা হচ্ছে ওয়াজ কিন্তু হয়ে গেছে, যতটুকু ওয়াজ করার দরকার ওয়াজ কিন্তু হয়ে গেছে।